জয় বাংলা স্লোগান দিয়ে কারাগারে আওয়ামী লীগের ১৬ নেতা। এই রে তোর জয় বাংলা স্লোগান দিয়ে ১৫ বছরে কত অপকর্ম। হ্যাঁ, এখন জয় বাংলা স্লোগান দিয়ে কারাগারে ঢুকতেছে। অপকর্মের সময়ও জয় বাংলা স্লোগান, কারাগারে ঢোকার সময়ও জয় বাংলা স্লোগান। জয় বাংলা স্লোগানের আর ইজ্জতটা রাখলো না আওয়ামী লীগ। যাই হোক, ঘটনাটা হলো এই, ভোলায় ৫ বছর আগে বিএনপি অফিসে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ১৬ নেতা রোববার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করেন। তবে জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এদিকে মামলার আসামিদের মধ্যে সিনিয়র সিটিজেন হিসাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহমুদ এবং অসুস্থ ক্রাচে ভর দিয়ে হাঁটা পৌর কাউন্সিলর মিজানুর রহমানকে জামিনে মুক্তি দেওয়া হয়। দেখেন, আদালত কিন্তু এত কিছুর পরেও ওই সবাইকেই ধরা মাত্রই যে সবাইকেই জেলে পাঠাই দেয়া বা জামিন নাকচ করা সেটা কিন্তু করেনি, এখানে বিবেচনা করছে। আওয়ামী লীগ কি করতো? যদি এরকম বিএনপির ১৬ নেতা ধরতো তো কয়েকদিন তো গায়েবই থাকতো, তার মধ্যে কয়েকজনকে ধরতো আর কয়েকজন একদম খালাস চিরতরে। এই কাজই তো করছে তারা। হ্যাঁ, এই লজ্জা পাওয়া উচিত। এই ভোলায় ওই লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি আন্দোলন যখন করলো, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক দুই শীর্ষ নেতা মারা গেল, মনে আছে? এটা দিয়ে কিন্তু শুরু হলো কত অত্যাচার, নির্যাতন। হাই রে, এখন জয় বাংলা স্লোগান দিতে হয়। সব আইনানুগ প্রক্রিয়ায় হচ্ছে, তারপরেও তাদের কত ক্ষোভ, জয় বাংলা স্লোগান দিতেছে। ভালো দিক, অসুবিধা নেই। শুনানিতে অপর ১৬ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা এবং দায়রা জজ AHM মাহমুদুর রহমান। এদিকে জামিন না দেওয়ায় জেল হাজতে নেওয়ার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন নেতাদের অনেকে। ২০১৯ সালে ৫ই মার্চ বিএনপি অফিস ভাঙচুর, জেলা বিএনপি সভাপতিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ৫ বছর পর ২০২৪ সালের ২রা ডিসেম্বর আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ ৮৬ জনকে আসামি করে ভোলা থানায় মামলা করেন বিএনপি কর্মী আরিফ হোসাইন। তোফায়েল আহমেদের পাশাপাশি সেখানে ৩ এমপি আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন, আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এবং ৪ জন। যাই হোক, আমি অন্যদের ব্যাপারে বলতে পারি না। তোফায়েল আহমেদের ব্যাপারে একটু আমার বক্তব্য আছে। এই লোকটা আসলে এখন একেবারেই তার বয়সের এমন একটা সন্ধিক্ষণে আছে, শেষ সময়। অন্তত মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাসের সাথে যেহেতু তার একটা সম্পৃক্ততা আছে, তার বিষয়টা বাদ দেন, বাকিগুলি ধরা উচিত। এগুলির সব মাফিয়া। গত ১৫ বছরে এরা শুধু অত্যাচার নির্যাতন করছে বিরোধী দলকে, এর বিচার হওয়া উচিত। মামলা তো কিছুই না। বিএনপির যে পরিমাণ নেতাকর্মী নির্যাতিত হয়েছে, জামাতের, এগুলি সবগুলো ধরে ধরে যখন নাকি মামলা হবে, খবর হবে। শেখ হাসিনার খবর আছে, কারণ শেখ হাসিনা নিজে পালায় গেছে অসংখ্য নেতাকর্মীকে বিপদে ফেলে রেখে। এখন যতই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা চিৎকার করুক না কেন, শাস্তি থেকে কোনো রেহাই নেই, বিচারের মুখোমুখি হইতেই হবে। একটা দল না, বলা যায় বিরোধী পক্ষকে নিশ্চিহ্ন করার যেই রাজনীতি, তার খেসারত দিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।